কুষ্টিয়ার তরুণ মাহমুদ রনি আত্মনির্ভরশীলতার এক অনন্য উদাহরণ। কুষ্টিয়ায় এক সময়ের ফটোকপি দোকানের কর্মচারী আজ সফল আইটি উদ্যোক্তা। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ নিয়ে বদলে দিয়েছেন নিজের জীবন, সৃষ্টি করেছে নতুন কর্মসংস্থানের সুযোগ। মোহাম্মদ রনি জানান, শুরুতে তার কোনো পুঁজি ছিল না। তিনি অন্যের কম্পিউটারের দোকানে ফটোকপির কাজ করতেন, কিন্তু প্রবল ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাস নিয়ে কুষ্টিয়া যুব উন্নয়ন অধিদপ্তরের আইটি ও কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করেন। এরপর ধীরে ধীরে নিজ প্রচেষ্টায় প্রতিষ্ঠা করেন এই ট্রেনিং সেন্টার। কুষ্টিয়া যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক জানান, এখানে আইটি প্রশিক্ষণের পাশাপাশি আরও বিভিন্ন কারিগরি ও কর্মমুখী কোর্সের প্রশিক্ষণের সুযোগ রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, যুব উন্নয়ন অধিদপ্তরের এ ধরনের প্রশিক্ষণ তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা হয়ে ওঠার এক কার্যকর পথ। আমি যুব উন্নয়ন থেকে একটা ট্রেনিং করছিলাম ফ্রিল্যান্সিংয়ের ওপরে। ওইখান থেকে একটা ট্রেনিং করছিলাম। তো পরবর্তীতে নিজে নিজে আসলে আমার ভালো লাগছে যে ফ্রিল্যান্সিং জিনিসটা অনেক একটা ভালো জিনিস, যে আমি যদি এটা করতে পারি তাহলে অ্যাট এ টাইম দেখা যাচ্ছে আমি একটা ক্যারিয়ার ডেভেলপ করতে পারবো। তো যাই হোক, আমি ফ্রিল্যান্সিং নিয়ে কাজ শুরু করি প্রায় 4-5 বছর আগের থেকে। আমি এটা নিয়ে খুব প্রফেশনালভাবে কাজ করা শুরু করি। তো বিষয় হচ্ছে অনুপ্রাণিত বলতে আসলে আমি একটা ছোটোখাটো চাকরি করতাম, পাশাপাশি আমার ইচ্ছা ছিল যে আসলে আমি এমন একটা কিছু করতে চাচ্ছি যেটা দিয়ে দেখা যাচ্ছে আমি একটু ভালো মতো চলতে পারি বা আল্লাহর রহমতে একটা ভালো ক্যারিয়ার ডেভেলপ করতে পারি। তো যাই হোক, আমি প্রথমে একটা ছোট ট্রেনিং ইনস্টিটিউট করি। তো লাইসেন্সটাও যুব উন্নয়ন থেকেই নিয়েছিলাম। ওইখানকার এডি স্যার ছিল, উনি অনেক ভালো মানুষ, আতিক স্যার। ওনার কথা না বললেই না, উনি আমাকে সব ক্ষেত্রে অনেক হেল্প করেছে। তো আজকে এই পর্যন্ত আসার পেছনে ওনারও অনেক অবদান আছে। আমাদের ট্রেনিংটা আগামী জুলাই মাস থেকে শুরু হবে। এই জুলাই মাসে ট্রেনিং শুরু হওয়ার জন্য অলরেডি আমাদের ডিপার্টমেন্ট, আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর মতিঝিল থেকে আমাদের ডিজি স্যারের নির্দেশে আমরা অলরেডি আমাদের ট্রেনিংয়ের ক্যালেন্ডার আমরা দিয়ে দিয়েছি, আমরা ওয়েবসাইটে আমরা দিয়ে দিয়েছি। আমরা এখান থেকে আমরা আবার স্থানীয়ভাবে এটা কিন্তু আমরা বিজ্ঞপ্তি আকারে আমাদের যে সমস্ত বড় বড় জায়গাগুলো আছে প্রত্যেকটা জায়গাতে আমাদের এই কপিগুলো অলরেডি চলে গেছে। এবং আমরা কিন্তু ফেসবুক এবং অন্যান্য যে মিডিয়াগুলো আছে, সামাজিক যোগাযোগ মাধ্যম, এগুলোতে আমরা দিয়ে দিয়েছি। এবং তারা এখানে আসবে, এসে এখন এইবার থেকেই প্রথম অনলাইনে কিন্তু আমাদের রেজিস্ট্রেশনটা হবে। আমাদের অনলাইনে তারা আবেদন করবে। আবেদন করার পরে তাদের আমরা একটা মৌখিক পরীক্ষা নেব। মৌখিক পরীক্ষা নিয়ে তাদের আমরা ভর্তি করব। কারণ একটা ব্যাচের সঙ্গে আমাদের প্রায় যেরকম কম্পিউটার বেসিক আমাদের আসন সংখ্যা হচ্ছে 60টি, বাট এখানে আবেদন অনেক সময় 200, 250, 300, 400 এরকম পড়ে যায়। ওখান থেকে আমরা পরীক্ষার মাধ্যমে তাদেরকে বাছাই করে নিব। এবং তারা যে এখানে ট্রেনিং করবে পার ডে সরকার থেকে তাদের জন্য একটা ভাতার ব্যবস্থা আছে। প্রত্যেক কোর্সে নাই, এখানে কিছু কিছু কোর্সে আছে, যেরকম আমাদের মডার্ন, অফিস ম্যানেজমেন্ট, এয়ার কন্ডিশন, রিপ্রেজেন্ট, এবং এইবার থেকে নতুনভাবে কম্পিউটারে 100 টাকা করে ভাতা করেছে। তারা একদিন আসবে, আসলে তাদের ভাতা হিসাবে আমরা 100 টাকা তাদের পার ডে দেব। এবং আরও মজার বিষয় আপনারা বুঝতে পারবেন যে এখানে গভর্নমেন্ট স্বচ্ছতা আনার জন্য, জবাবদিহিতা আনার জন্য, অ্যাকাউন্টেবিলিটি আনার জন্য আমরা কিন্তু তাদের টাকাটা আমরা হাতে হাতে দেব না। ইতিপূর্বে এরকম আমরা দিতাম, কিন্তু এইটা এখন গভর্নমেন্ট সুন্দরভাবে করে আমরা বিকাশের মাধ্যমে, তারা যতদিন আসবে ঠিক ততদিনের সমপরিমাণ টাকায় বিকাশের মাধ্যমে তাদের মোবাইল অ্যাপসে এই টাকাটা চলে যাবে, সেখান থেকে তারা এই টাকাটা কালেক্ট করবে। আমরা এই সুযোগ সুবিধা দিচ্ছি।